হাই তো চায়নাতে আপনারা দেখে থাকবেন যে তারা চপস্টিক ব্যবহার করে। সহজ কথায় এই দুইটা স্টিক। এখন অনেকেই প্রশ্ন করে যে আসলে এই দুইটা স্টিক দিয়ে আসলে কিভাবে খাওয়া যায়, কিভাবে তারা নানা রকম ইভেন ভাতও খাইতে পারে। তো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে চপস্টিক ব্যবহার করতে হয়। তো চপস্টিকে সহজ কথায় এরকম দুইটা স্টিক থাকে, আর এই স্টিকগুলো সাধারণত কাঠের বা বাঁশের হয়, আর কিছু হচ্ছে বর্তমানে অন্য প্লাস্টিকেরও পাওয়া যায় বা স্টিলের পাওয়া যায়। তো স্টিল বা প্লাস্টিকেরগুলোতে যেই অসুবিধা সেটা হচ্ছে যে এটা অনেক স্লিপারি থাকে, কিন্তু কাঠের বা বাঁশেরটাতে এইটা এতটা স্লিপ করে না। তা আপনি যখন এরকম চপস্টিক ব্যবহার করবেন, সেটা হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে একটা স্টিক আগে নিতে হবে। তো নেওয়ার পরে আপনার হাতের এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যে রিং ফিঙ্গার আছে, তো এই ফিঙ্গারের সাথে অ্যাটাচ করলেন। এবার আমরা আরেকটা চপস্টিক দিব, সেটা হচ্ছে এটা দেওয়ার পরে এইটার সাথে এই আঙ্গুলটা ব্যবহার করব। তো আমরা যখন চপস্টিকটা ব্যবহার করব, এই যে আমি দেখাচ্ছি যে এই স্টিকের মানে এই আঙ্গুলে যে আমি ধরছি, এটা অনেকটা রিল্যাক্স থাকবে। আমি যদি কোনো খাবার উঠাই, তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমি এই দুইটা আঙ্গুল নড়াচড়া করতেছি, কিন্তু আমি এইটা কিন্তু তেমন নড়াচড়া করতেছি না। তো আমি যখন কোনো কিছু উঠাবো, মনে করেন যে আমি এটা খাইতে যাচ্ছি, তো সহজ ব্যাপার হচ্ছে যে আমি এটা ধরলাম, এখানে ধরার পরে এই যে নিলাম, এই যে উঠাইলাম, আমি এই যে ভাত দেখাই, ভাত তো সহজ, এই যে নড়তেছে খুব সুন্দর। তো এটা কিন্তু অনেকটা রিল্যাক্সে আছে। আর একটা ব্যাপার এখানে, এই যে আমি এখানে ধরছি, এটা কিন্তু একদম মধ্যেখানে, দুইটা স্টিকের মধ্যেখানে। সাধারণত বাচ্চারা অনেক সময় অনেকটা কাছে ধরে, তাহলে বাচ্চাদের জন্য ধরতে সুবিধা হয়, কোনো কিছু উঠাইতে সুবিধা হয়। কিন্তু এমনিতে আপনি একেবারে মধ্যে ধরবেন, এই যে এইভাবে। তো এখন আমি এই যে আবার ব্যবহার করতেছি, যে দিলাম, এই যে ভাত চলে আসলো। তো এই হচ্ছে চপস্টিকের ব্যবহার। আপনি যদি কখনো চায়নাতে আসেন, কখনোই এই চপস্টিকটা এইভাবে ব্যবহার করবেন না। যদি আপনি এটা এইভাবে ব্যবহার করেন বা এইভাবে রাখেন, এটা আসলে যে রান্না করছে তার মৃত্যু কামনা করতেছেন, এরকম একটা ব্যাপার। তো এই জন্য চায়নাতে আসলে কখনোই এইরকম করবেন না, বা কখনো চাইনিজ রেস্টুরেন্টে খাইলে সবসময় এটা এইভাবে রাখবেন। এটা একটা টেবিল ম্যানার। আর চায়নাতে আসলে হাত ব্যবহার করে খাওয়া যায় না সহজে। এটা আসলে কেমন দেখায়, একটা কালচারে আপনি আসছেন, মানে ব্যাপারটা অনেকটা অদ্ভুত দেখাবে যখন আপনি আপনার হাত ব্যবহার করবেন। তো চাইনিজদের সাথে খাইলে সবসময় আমরা চপস্টিকই ব্যবহার করি। আরেকটা ব্যাপার আমি দেখছি যে চাইনিজ খাবার দাবার আসলে চপস্টিকে খাইতে মজা বেশি। আপনি আমাদের দেশে যে খাবার দাবার সেটা হচ্ছে দেখি যে হাত দিয়ে খাইতে বেশ খুবই ভালো লাগে, কিন্তু চাইনিজ খাবার দাবার হাত দিয়ে খাইলে স্বাদটা অন্যরকম হয়ে যায়। চাইনিজ খাবারের স্বাদ আসলে এই চপস্টিক ব্যবহার করে। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর আজকে আপনি শিখে গেলেন কীভাবে এই চপস্টিক ব্যবহার করতে হয়।